আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পরিকল্পনা প্রস্তুত। মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান, হুইসেল বাজলেই যুদ্ধ শুরু। পুটিনের যুদ্ধবিমানের পর এবার ইরানে যাচ্ছে কিমের স্পাই ড্রোন। চারদিকে টেনশন, চীন বের করেছে স্টেলথ ফাইটার, পাঠানো হবে ইরানে। রাতারাতি ৬০০ মিসাইল মোতায়েন এরদোয়ানের সিদ্ধান্তে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও উত্তেজনার ঘনঘটা দেখা দিচ্ছে এবং বিশ্বের আলোচনার কেন্দ্রে রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম বিরোধপূর্ণ সম্পর্ক, যা বর্তমানে এক অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে এসে দাঁড়িয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। সাম্প্রতিক সময়ে বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগন হয়তো তাদের নতুন কোনো সামরিক কৌশলের ছক কষছে, যা নিয়ে পুরো বিশ্বজুড়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। এবং এই পরিকল্পনাটি কি শুধুই রক্ষণাত্মক, নাকি এর পেছনে অন্য কোনো বড় লক্ষ্য রয়েছে, তা নিয়ে ভাবছেন সমর বিশেষজ্ঞরা। আসলে আন্তর্জাতিক কূটনীতিতে সবসময়ই এক ধরনের দাবার চাল থাকে, আর বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পুরনো বৈরিকা এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে সামান্য একটি ভুল পদক্ষেপ পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে নষ্ট করে দিতে পারে বলেই অনেক বিশেষজ্ঞ মনে করছেন। তবে আমাদের বুঝতে হবে যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের পরিকল্পনার কথা প্রকাশ্যে আসা বা গোয়েন্দা সূত্রের মাধ্যমে ফাঁস হওয়া অনেক সময় মনস্তাত্ত্বিক চাপের অংশ হিসেবেও কাজ করে, যাতে প্রতিপক্ষকে একটি সীমাবদ্ধতার মধ্যে রাখা যায়। কিন্তু ইরানও বসে নেই এবং তারাও তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে, যা এই পরিস্থিতির উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে। আপনারা যারা আমাদের এই আপডেটগুলো নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত কয়েক মাসে এই অঞ্চলের সমীকরণ দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং এই মুহূর্তে কোনো ধরনের সংঘর্ষের পরিকল্পনা থাকা মানেই হল বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে এক বিশাল অস্থিরতা তৈরি হওয়া, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় প্রভাব ফেলতে পারে। আপনাদের কি মনে হয়, সত্যিই কি কোনো পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে, নাকি এটি কেবলই একটি প্রেশার ট্যাকটিক বা চাপের কৌশল? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাদের জানান। আর এমন সব গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরিস্থিতি এতটাই ঘোলাটে যে এখন অনেকে মনে করছেন যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে এবং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কেবল একটি সংকেত বা হুইসেল বাজলেই যেন সংঘাত শুরু হয়ে যাবে, এমন এক থমথমে অবস্থা বিরাজ করছে। এই মুখোমুখি অবস্থানের পেছনে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক অবিশ্বাসের পাহাড় এবং দুই দেশের সামরিক শক্তির মহড়া, যা প্রতিনিয়ত আকাশ ও জলসীমানায় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি এবং ইরানের পক্ষ থেকে তাদের নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রদর্শনী পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। প্রতিটি দেশই তাদের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর এবং কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে রাজি নয়, যার ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতা করার সুযোগও দিন দিন কমে আসছে বলে মনে হচ্ছে। সাধারণ মানুষ হিসেবে আমরা হয়তো ভাবি যে কেন এই সংঘাতের দামামা, কিন্তু ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের প্রাধান্য ধরে রাখাই এখন দেশগুলোর প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে, যার ফলে শান্তি আলোচনার চেয়ে সামরিক সক্ষমতা প্রদর্শনী বেশি গুরুত্ব পাচ্ছে। কোনো দেশের পক্ষ থেকেই সরাসরি যুদ্ধের কথা বলা না হলেও যে ধরনের রণসজ্জা ও একে অপরের প্রতি বাক্যবাণ ছোড়া হচ্ছে, তাতে মনে হয় পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, যা কারোর জন্যই শুভকর হবে না। এই উত্তেজনাকর পরিস্থিতির প্রভাব সরাসরি আমাদের জীবনযাত্রার ওপরও পড়ে, কারণ মধ্যপ্রাচ্যের অশান্তি মানেই হল তেলের দাম বৃদ্ধি এবং বিশ্বজুড়ে পণ্য পরিবহনে অস্থিরতা। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা বিষয়টি কিভাবে বিশ্লেষণ করছেন তা আমাদের কমেন্টে লিখে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমাদের আলোচনার নতুন দিক খুলে দেয়।
রাশিয়া ও ইরানের মধ্যকার সামরিক সম্পর্কে নতুন অধ্যায় শুরু হয়েছে এবং পুটিনের দেশ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান আসার খবরের রেশ কাটতে না কাটতেই এখন গুঞ্জন উঠেছে যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের তৈরি করা বিশেষ স্পাই ড্রোন বা গোয়েন্দা ড্রোন এখন ইরানের ভাণ্ডারে যুক্ত হতে যাচ্ছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন যে এই ধরনের ড্রোন প্রযুক্তির আদান-প্রদান মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে সম্পূর্ণ বদলে দিতে পারে, কারণ উত্তর কোরিয়ার ড্রোন প্রযুক্তি বর্তমানে অত্যন্ত আধুনিক এবং এগুলো শত্রুর রাডার এড়িয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহে বিশেষ পারদর্শী। এর আগে আমরা দেখেছি রাশিয়া কিভাবে ইরানের ড্রোন ব্যবহার করে তাদের রণকৌশল সাজিয়েছে, আর এখন যদি রাশিয়ার সহযোগিতায় উত্তর কোরিয়ার ড্রোন ইরানের হাতে পৌঁছায় তবে তা প্রতিপক্ষের জন্য এক বিশাল চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। এই ত্রিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা বা যেটিকে অনেকে নতুন শক্তির অক্ষ বলছেন তা পশ্চিমা দেশগুলোর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এই দেশগুলো একে অপরের প্রযুক্তি ও কৌশল শেয়ার করার মাধ্যমে নিজেদের সামরিক শক্তিকে আরও শক্তিশালী করে তুলছে। পুতিনের পাঠানো যুদ্ধবিমানগুলো ইরানের আকাশসীমাকে যেমন সুরক্ষিত করছে, ঠিক তেমনি কিমের স্পাইড্রোনগুলো তাদের নজরদারি ক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে, যা দিয়ে তারা সুদূর প্রসারী লক্ষ্যবস্তুতে নজর রাখতে সক্ষম হবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই বিষয়টিকে বেশ গুরুত্বের সাথে প্রচার করছে এবং এটি পরিষ্কার যে এই দেশগুলো নিজেদের মধ্যে এক ধরনের প্রতিরক্ষা জোট গড়ে তুলছে, যা বর্তমান বিশ্ব ব্যবস্থায় এক নতুন চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হচ্ছে। আপনারা যদি মনে করেন এই ধরনের সামরিক চুক্তি বিশ্ব শান্তির জন্য কেমন প্রভাব ফেলবে, তবে অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থাকুন। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার মাঝে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে চীন, কারণ খবর পাওয়া যাচ্ছে যে চারদিকে ক্রমবর্ধমান টেনশন বা উত্তেজনার মাঝেই চীন তাদের তৈরি বিশেষ স্টেলথ ফাইটার বা রাডারকে ফাঁকি দিতে সক্ষম এমন অত্যাধুনিক যুদ্ধবিমান ইরানে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। চীন দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের কিছুটা আড়ালে রেখে অর্থনৈতিকভাবে এগিয়ে গেলেও বর্তমানে তারা সামরিকভাবেও বিশ্বজুড়ে নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে এবং ইরানের সাথে তাদের এই ধরনের সামরিক যোগাযোগ সেই কৌশলেরই একটি অংশ বলে মনে করা হচ্ছে। স্টেলথ ফাইটার হল এমন এক প্রযুক্তি যা আধুনিক যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং ইরানের মতো একটি দেশের হাতে যদি এই প্রযুক্তি পৌঁছায় তবে ওই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য পুরোপুরি চীনের অনুকূলে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এই যুদ্ধবিমানগুলো আকাশপথে আধিপত্য বিস্তার করতে সক্ষম এবং শত্রুর শক্তিশালী রাডার ব্যবস্থাকে অনায়াসেই ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, যা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে জোর আলোচনা ও বিশ্লেষণ। চীনের এই পদক্ষেপকে অনেকে দেখছেন পশ্চিমা বিশ্বের আধিপত্য কমানোর একটি মোক্ষম চাল হিসাবে, কারণ ইরান ও চীনের এই জোট কেবল সামরিক নয় বরং অর্থনৈতিকভাবেও একে অপরের পরিপূরক হয়ে উঠছে। বিশেষ করে যখন চারদিকে অবরোধ আর নিষেধাজ্ঞার বেড়াজাল কাজ করছে, তখন চীনের এই ধরনের সমর্থন ইরানকে এক বিশাল আত্মবিশ্বাস যোগাবে, যা বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনাদের কি মনে হয়, চীনের এই স্টেলথ ফাইটার কি সত্যিই পরিস্থিতির মোড় বদলে দিতে পারবে, নাকি এটি কেবল একটি গুজব বা কৌশলগত আলোচনা? আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের পাশে থাকুন। সবশেষে এক চমকপ্রদ তথ্য উঠে আসছে তুরস্ক থেকে, যেখানে শোনা যাচ্ছে যে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের এক বিশেষ সিদ্ধান্তে রাতারাতি প্রায় ৬০০টি ক্ষেপণাস্ত্র বা মিসাইল মোতায়েন করা হয়েছে, যা ওই অঞ্চলের সামরিক উত্তেজনায় নতুন এক মাত্রা যোগ করেছে। তুরস্কের এই শক্তিশালী অবস্থান গ্রহণ করার পেছনে কী কারণ থাকতে পারে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ, এবং অনেকে মনে করছেন যে এরদোয়ান তার দেশের সীমান্ত রক্ষা ও আঞ্চলিক প্রভাব বজায় রাখতে এই ধরনের বড় সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করছেন না। তুরস্ক যেহেতু ন্যাটোর সদস্য, কিন্তু একই সাথে তাদের রয়েছে স্বাধীন প্রতিরক্ষা নীতি, তাই তাদের এই পদক্ষেপ ইউরোপ ও এশিয়া উভয় মহাদেশের রাজনীতির জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগের কারণ হতে পারে। এই ক্ষেপণাস্ত্রগুলো মূলত অত্যাধুনিক প্রযুক্তির এবং এগুলোর মোতায়েন করার অর্থ হল তুরস্ক যে কোনো ধরনের সম্ভাব্য হুমকি মোকাবিলায় তাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে, যা তাদের সামরিক সামর্থ্যের এক বলিষ্ঠ বহিঃপ্রকাশ। এরদোয়ানের এই সিদ্ধান্ত কি শুধুই আত্মরক্ষামূলক, নাকি এর পেছনে কোনো বৃহত্তর আঞ্চলিক পরিকল্পনা রয়েছে, তা নিয়ে এখন আন্তর্জাতিক মহলে জল্পনা তুঙ্গে, এবং এর ফলে ওই অঞ্চলের অন্যান্য দেশগুলোও এখন নতুন করে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ভাবতে শুরু করেছে। রাতারাতি এত বিপুল সংখ্যক মিসাইল মোতায়েন করা সামরিক কৌশলের দিক থেকে যেমন জটিল, ঠিক তেমনি এটি একটি শক্তিশালী বার্তা দেয় যে কোনো ধরনের উস্কানি বা অস্থিরতা সহ্য করা হবে না।
আপনারা তুরস্কে এরদোয়ানের এই ভূমিকাকে কিভাবে দেখেন এবং এটি কি মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতায় কোনো নতুন মোড় আনবে বলে আপনাদের মনে হয়? আজকের এই বিশেষ বুলেটিনটি আপনাদের কেমন লাগলো তা আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং সুস্থ থাকুন, সচেতন থাকুন।